হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, এক হর্স পাওয়ার কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার এটা কত ওয়াটের ইকুয়াল? এটা এক হর্স পাওয়ার হলো গিয়ে 746 ওয়াটের সমান। ঠিক আছে, 746। তারপরে অ্যাকাস্টিক বিজ্ঞান কিসের সাথে সম্পর্কিত? অ্যাকাস্টিক বিজ্ঞান এটা সম্পর্কিত হলো কি শব্দের সাথে। কার সাথে? শব্দের সাথে সম্পর্কিত। তারপরে মানবদেহের মোট ভরের কত শতাংশ রক্ত গঠিত? মানবদেহের মোট ভরের কত শতাংশ রক্ত গঠিত? 7%। কত পার্সেন্ট? 7%। মানবদেহের মোট ভরের 7% রক্ত গঠিত। ঠিক আছে। তারপরে কেন্দ্রীয় সড়ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউশন লোকেটেড? সঠিক উত্তরটি হবে হলো গিয়ে নিউ দিল্লিতে এটি অবস্থিত। কোথায়? নিউ দিল্লিতে। তারপরে আলোকবর্ষ দ্বারা কি পরিমাপ করা হয়? হোয়াট ইজ মেজার্ড ইউজিং দ্য লাইট ইয়ার? আলোকবর্ষের দ্বারা দূরত্ব মেজার করা হয়। কি দূরত্ব মেজার করা হয়? সময়, শক্তি, তাপমাত্রা এদের মধ্যে একটাও হবে না। তারপরের প্রশ্ন, বাহিনীর দক্ষিণ কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? নৌবাহিনীর দক্ষিণ কমান্ডের সদর দপ্তর এটা অবস্থিত হলো গিয়ে কোচিনে। কোথায়? কোচি। ঠিক আছে, কোচিতে অবস্থিত নৌবাহিনীর হেডকোয়ার্টার, নৌবাহিনীর দক্ষিণ কমান্ডের সদর দপ্তর। তারপরে রাষ্ট্রপতির বেতন ও ভাতা ভারতের কোন তহবিল থেকে প্রদান করা হয়? ফ্রম হুইচ ফান্ড আর দ্য প্রেসিডেন্টস স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স পেইড? কোন ফান্ড থেকে? কনসলিডেটেড ফান্ড থেকে। কোন ফান্ড? সঠিক উত্তরটি হবে কি কনসলিডেটেড ফান্ড থেকে। এই যে ফান্ড, এই ফান্ড থেকে রাষ্ট্রপতির অ্যালাওয়েন্স এবং স্যালারি এটা দেওয়া হয়। তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যসভা গঠিত হয়েছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ দ্য রাজ্যসভা ফর্মড? সংবিধানের আর্টিকেল নম্বর 80-র আন্ডারে রাজ্যসভা গঠিত হয়েছে। তারপরে কোনটি কালো সীসা নামে পরিচিত? কালো সীসা নামে পরিচিত হলো কি গ্রাফাইট। হেমাটাইটও নয়, ম্যাগনেসিয়াম নয়, লোহাও নয়, তাহলে কালো সীসা নামে পরিচিত হলো কি গ্রাফাইট। তারপরে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হলো গিয়ে INIVAC। ঠিক আছে, এটা হলো গিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার। তারপরে কলেরার ফলে মানবদেহের কোন অঙ্গ প্রভাবিত হয়? হুইচ অর্গান ইজ এফেক্টেড বাই কলেরা? কলেরা রোগের ফলে মানবদেহের যে অঙ্গটা এফেক্টেড হয় সেটা হলো গিয়ে অন্ত্র, ইন্টেস্টাইনস। ঠিক আছে। তারপরে ভূমিকম্পের অধ্যয়নকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য স্টাডি অফ আর্থকোয়েক কল্ড? ভূমিকম্পের অধ্যয়নকে সিসমোলজি বলা হয়ে থাকে। সিসমোলজি বলা হয়ে থাকে ভূমিকম্পের অধ্যয়নকে। তারপরে বক্তব্য কম কাজ বেশি এই স্লোগানটি কার ছিল? কথা কম কাজ বেশি যেটা কথা বলে, এটা কার ছিল? এই স্লোগানটি ছিল হলো গিয়ে সঞ্জয় গান্ধীর স্লোগান ছিল। ঠিক আছে। তারপরে মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি একসঙ্গে সংগঠিত হলে তাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য টার্ম ফর ইনফ্লেশন অকারিং অ্যালংসাইড ইকোনমিক রিসেশন? কোন টার্ম ব্যবহার করা হয় যখন এই দুটো একসাথে সংগঠিত হয়? তখন সেটাকে বলা হয়ে থাকে স্ট্যাগফ্লেশন। ঠিক আছে, স্ট্যাগফ্লেশন। তারপরে আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন লালা রাজপথ রায়। লালা রাজপথ রায় আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছিল। তারপরে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর এটা অবস্থিত হলো গিয়ে ম্যানিলাতে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। তারপরে সাতদ্বীপের শহর নামে কোন শহর পরিচিত? হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ 7 আইল্যান্ড? সাতদ্বীপের শহর নামে পরিচিত হলো কি মুম্বাই। কোনটা? মুম্বাই। তারপরে পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিল? হু ইজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলো গিয়ে প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রী। তারপরে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস এটা পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন,
রেড ক্রস সংস্থার প্রতিষ্ঠাতাকে? হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য রেড ক্রস? রেড ক্রস সংস্থাটার প্রতিষ্ঠাতা হলো গিয়ে হেনরি ডোনাল্ড। হেনরি ডোনাল্ড হলো গিয়ে রেড ক্রস সংস্থাটির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।